আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ কৃষি ব্লগ ভিডিওতে কৃষক এবং কিষানী ভাই বোনদের জানাই সুস্বাগতম। গত ভিডিওতে আমি আপনাদের দেখাইছি নবান্ন সিলেটের জিঙ্ক এবং সিলোবরন স্প্রে করে। সেটি কিসের জন্য স্প্রে করছি সেটি কিন্তু আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন আমার এই গাছটি, দেখেন পেঁপে। আমি বলছিলাম যে নবান্ন স্প্রে করার পর আপনাদের 7 দিনে আপনার পেঁপে বড় হয়ে যাবে, প্রতি রাতে 1 ইঞ্চি করে পেঁপে বড় হবে। দেখতে পাচ্ছেন মাত্র কয়েকদিনের ব্যবধানে। আগের ভিডিওতে আমার পেঁপেগুলো দেখতে পাইছেন যে কি পরিমাণ বড় ছিল আর এখন কি পরিমাণ বড় হয়েছে। এক একটা পেঁপে প্রায় 2 কেজি 2.5 কেজি ওজন হয়ে গেছে। প্রতি রাতে 1 ইঞ্চি করে পেঁপে বড় হয়েছে। আমি আর একটু দেখাবো, আসুন। দেখেন এই যে পেঁপেগুলো, এই পেঁপেগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে এবং এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে পেঁপেগুলো এই সুলোবরন এবং জিঙ্কে কি কাজটি করছে। আমার এই পেঁপে গাছ, এই পেঁপে কিন্তু তেমন একটা সুন্দর ছিল না, খসখসা এমাটামা ছিল। সুলোবরন এবং জিঙ্ক স্প্রে করার কারণে আমার এই পেঁপেটা কিন্তু অনেকটা তৈলাক্ত হয়েছে এবং আমার পেঁপে গাছের মাথাগুলো কিন্তু অনেকটা সুন্দর আছে। এবং এই নবান্ন স্প্রে করাতে আমার পেঁপেগুলো প্রতি রাতে 1 ইঞ্চি করে বড় হয়েছে। আমি আরো কিছু আপনাদের দেখাই, আসুন। আমার কিন্তু অসংখ্য যে গাছটি দেখবেন, আমার প্রত্যেকটি গাছ কিন্তু পেঁপেতে ভরা। দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো, এই একটি গাছ, এই যে গাছ, এই গাছগুলো কিন্তু পেঁপের ওজনে, পেঁপের ওয়েটে প্রত্যেকটা গাছ একদম বেঁকা হয়ে গেছে, মানে হেলে গেছে। এই দেখতে পাচ্ছেন এই গাছটি পেঁপের ওজনে কিন্তু গাছগুলো অনেকটাই হেলে পড়ে গেছে। যেমন এই গাছটি দেখেন, একটি পেঁপে কতটা বড় হয়েছে শুধু নবান্ন স্প্রে করার কারণে। যারা আমার মতন দ্রুত পেঁপেগুলো বড় করতে চান, আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই নবান্ন স্প্রে করবেন। কারণ নবান্ন এটি আপনার জিবলিক অ্যাসিড গ্রুপের, অন্যান্য জিবলিক অ্যাসিড আপনার 10% থাকে, আর এই নবান্ন জিবলিক অ্যাসিডটি আপনার 40% থাকে। তো অতএব আপনার এই নবান্ন স্প্রে করাটা কিন্তু আপনার জন্য লাভজনক। এবং আপনি প্রতি স্প্রেতেই জিঙ্ক অবশ্যই ব্যবহার করবেন, কারণ জিঙ্ক আপনার গাছকে এবং আপনার ফলকে দুটোটাকে সবসময় সুন্দর এবং সতেজ রাখবে। আশা করি আপনারা যারা ব্যবহার করতে চান নির্টেনশনে আপনারা ব্যবহার করতে পারেন। আমাদের ভিডিওগুলো যারা আপনারা সবসময় দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাদের খান সাহেবের কৃষিঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং খান সাহেবের কৃষিঘর ফেসবুক পেজটি এখনো যারা ফলো দিয়ে না রাখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং লাইক কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।